দেখুন, বিকাশকে নির্বিকাশ বানানো ছিল আমার কাজ। আমি চ্যালেঞ্জার ছিলাম। গত 5 বছরে ওইটুকু কাজে অন্ততপক্ষে সমর্থ হয়েছি যে বিকাশ যে আসলে নির্বিকাশ তা দল মেনে নিয়েছে। অর্থাৎ সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস স্বীকার করে নিয়েছে যে বিধায়ককে টিকিট দিলে সিটটি হেরে যেত। আধা সিট যে জেতা আছে সেটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে। বিধায়ককে, সিটিং বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, গত 5 বছর ধরে বিভিন্ন এলাকায় জনসংযোগ করার পরেতেও তার বিরুদ্ধে এমন প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছিল যে তাকে বদলে দিয়েছে। নূতন যিনি এসছেন তিনি হচ্ছেন ওই আধা যে হার বাকি আছে সেই হারটা, রেসটা কমপ্লিট করবেন। এবং সিউড়ি বিধানসভা থেকে সিউড়ির মানুষ ঠিক করে নিয়েছে যে এবার একটি পদ্মকেই বিধানসভায় তারা পাঠাবে, এবং এর জন্য কোনো ব্যক্তি ইত্যাদির কোনো কিছু না। মানুষের মনে এবার পদ্ম গাঁথা হয়ে গেছে এবং সে কারণে তারা চাইছে সিউড়ির পরিবর্তন। এবার বিজেপি, এবার পদ্ম ফুল, তাই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, এটা মানুষের মনের কথা। এখানে প্রার্থী বিপক্ষে কে আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষ চাইছে পরিবর্তন করতে। এবং দেখুন, গত 5 বছরে আমি পরাজিত প্রার্থী ছিলাম, আমি একটি নিদেনপক্ষে পঞ্চায়েতের মেম্বারও, কিন্তু তারপরেতেও ঈশ্বরের এই বাবা বক্রনাথের অশেষ কৃপা যে রেল বোর্ড থেকে এই সিউড়ি, বক্রেশ্বর, রাজনগর, নলা রেল লাইন, নতুন রেল লাইন, আজকাল নতুন রেল লাইনের অনুমোদন পাওয়াই দুষ্কর হয়ে যায়। বছরের পর বছর অপেক্ষা করে নতুন রেল লাইন কেউ করাতে পারে না। সেই রেল লাইনের স্যাংশন করিয়ে নিয়ে এসছে। তার ফাইনাল লোকেশন সার্ভে, অর্থাৎ কোন রাস্তা দিয়ে রেলপথটি যাবে সেই কাজও রেল গতকাল থেকে শুরু করেছে। আগামী 7-10 দিনের মধ্যে দেখবেন যে রেলের অফিসাররা রেল তাঁবু ফেলে বা যেভাবে ওদের পদ্ধতি আছে বিভিন্ন স্থানে গিয়ে জমি জরিপের কাজ শুরু করবে। যদি রাজনগরের মানুষের উন্নয়ন এই শাসক দল চেয়ে থাকে, আশা করব রেল যখন এই আপনাদের ফাইনাল লোকেশন সার্ভে করবে তখন তাতে বাধা দেবেন না। ঈশ্বর আমাকে দিয়ে ওইটুকু কাজ করিয়ে নিয়েছেন যে অন্ততপক্ষে স্যাংশনটা আমি করিয়ে নিয়ে এসেছি। ভারতীয় জনতা পার্টি সরকার যদি প্রতিষ্ঠা হয়, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যদি সিউড়ির মানুষের আশীর্বাদ পেয়ে বিধানসভায় যায়, নিশ্চিত থাকুন সিউড়ি, বক্রেশ্বর, রাজনগর, নলা এই রেল লাইন হবে, নিশ্চিতভাবে হবে।